আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো সকালের নাস্তা দিয়ে। আর সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নিয়েছি। এরপরে তো নাস্তা খেয়ে সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো এখন নাস্তা খেয়ে টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের দৈনন্দিন জীবনের কাজই হলো এগুলা, প্রতিনিয়ত এই সমস্ত কাজগুলো আমাদের করতে হয়। আর দুপুরে রান্না করার আগে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে এরপরে দুপুরে রান্নাবান্না শুরু করতে হয়। তা না হলে রান্নাবান্না করতে গেলে যেমন সমস্ত সংসারটা অগোছালো লাগে আর কাজকর্ম করতে ভালো লাগে না। তাই সব সময় দুপুরে রান্না করার আগে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রিল্যাক্সে রান্নাবান্না করতে যাই। এরপরে এই তো নাস্তা খাওয়ার পর কিছু থালা বাটি জমেছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। সাথে আগের কতগুলো ধোয়া থালা বাটি ছিল, সবগুলোকে নামিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাকের ঘরে এসে একটা কাজ করতে গেলে আরও কয়েকটা কাজ সাথে করতে হয়। আর সংসারের কাজগুলো যখন করতে যাই তখন এত বিরক্ত লাগে, বিরক্ত নিয়ে কাজগুলো করে যখন কাজগুলো করা হয় তখন মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। তাই যে কোনো কাজেই আমাদের ধৈর্য নিয়ে করতে হবে, কারণ ধৈর্য ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না। সংসারের কাজগুলো মাঝে মাঝে বিরক্ত নিয়ে করি, আবার মাঝে মাঝে ভালোবাসা নিয়ে করি। কারণ ভালোবাসা নিয়ে সংসারের কাজগুলো না করলে আমাদের সংসারটাকে সুন্দর করে আমরা গুছাতে পারবো না, ধরে রাখতে পারবো না। তাই প্রতিটা নারীর সংসারের কাজগুলো শুধু বিরক্ত নিয়ে করে না, ভালোবাসা নিয়ে সংসারটাকে গুছিয়ে আগলিয়ে রাখে। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে এখন রান্না বান্না করার জন্য পাকের ঘরে চলে এসেছি। আর এই তো এখন মাছগুলোর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আজকেও আমি ইলিশ মাছ রান্না করব। আর আজকে ইলিশ মাছ রান্না করব হলো কালো বেগুন দিয়ে। বাসায় কোনো অন্য মাছ নেই, তাই আজকে কালো বেগুন দিয়ে আবার ইলিশ মাছ রান্না করে নেব। আর আমার কাছে ইলিশ মাছ কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না, ভুনা করলেও ভালো লাগে না, শুধু ভাজি খেতে ভালো লাগে। তাই আমার জন্য আজকে আমি একটা ইলিশ মাছ ভাজি রেখেছি আর বাদ বাকিগুলোকে কালো বেগুন দিয়ে রান্না করে নিয়েছি। আর আমার ছোট ছেলে কালো বেগুন খেতে চায় না, তাকে শুধু মাছ দিয়ে আর ডাল দিয়ে খাইয়ে নিয়েছি। আর ইলিশ মাছ দেখতে খুবই ভালো লাগে, কিন্তু খেতে গেলে অনেক সময় নিয়ে খেতে হয়, কাটা বেছে খেতে হয়। যাই হোক, এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর কালা বেগুন তরকারি রান্না করতে বেশি একটা সময় লাগে না, সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। আবার সাথে তো গরম পানি দিয়ে দিয়েছি। আর এই তো আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরা আমি শুটকি রান্না করে নিয়েছি। এরপরে এই তো আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় সবগুলো রুমের বিছানাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে আমার পাশে পাশে ঘোরাঘুরি করছে। আর কাজ করতে গেলে আমার ছেলে খুবই বিরক্ত লাগে, আর আমার কাছে এরকম করলে কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। কী করবো, তারপরও পেরেশানি নিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে যায়। আর সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর সংসারটা পরিষ্কার পরিপাটি থাকলে নিজের কাছে শান্তি লাগে। একজন গৃহিণীর শান্তির জায়গা হলো তার সংসার। তাই একজন গৃহিণী তার সংসারটাকে শত কষ্টের মাঝে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করে।
আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয়েজ আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি যাতে এরকম কোনো নয়েজ না আসে, তারপরও চলে আসে। সবগুলো বিল্ডিং যেহেতু পাশাপাশি, কোনো কিছু করতে গেলে নয়েজ চলে আসে। অনেক চেষ্টা করি তারপরও চলে আসে, কতক্ষণ পর পর আমি ভয়েস দিই। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না। লাইক দিলে তো কোনো ক্ষতি হবে না, আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। লাইক দেখলে মোটিভেট হই, আর নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এই তো দুপুরের পরে আমি নিজে খাওয়া দাওয়া করেছি, আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর আমার ছেলে এখন ঘুমিয়ে আছে, আমি রিল্যাক্সে কাপড়গুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দেব। আর কাপড় চোপড় যতক্ষণ না গুছিয়ে রাখবো ততক্ষণ মনে হয় সংসারটা অগোছালো দেখা যায়। আর যখন গুছিয়ে রেখে দেব তখন সংসারটা হালকা পাতলা হয়ে যায়, নিজের কাছে অনেক ভালো লাগে। আর কাপড় চোপড় ভাঁজ করতে গেলে আমার কাছে খুবই বিরক্ত লাগে সব কাজের মধ্যে। আর কাপড় চোপড় ভাঁজ করাটা আমার কাছে একটা বিরক্তিকর জিনিস। তারপরে কি করব, বিরক্তি হলেও আমার সংসারের সমস্ত কাজগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আসলে একজন নারীর কাজই হলো সংসারটাকে গুছিয়ে রাখা, বাচ্চা কাচ্চা সামলানো, এই আর কি, তাছাড়া আর কি আছে। আর কাজকর্ম করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। আর কাজ না করলে মনের ভিতর অশান্তি চলে আসে, অলসতা চলে আসে, দুশ্চিন্তা মনকে গ্রাস করে ফেলে। তাই সর্বদা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। যাই হোক, এই তো আমার কাপড় চোপড়গুলোকে ভাঁজ করে নিয়েছি, আর এখন আলমারির ভিতরে রেখে দিচ্ছি। আর বাদ বাকি কাপড়গুলো যেখানেরটি সেখানে রেখে দিয়েছি। যাই হোক, সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।